نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد আজ পবিত্র জুমাবারের হালাকায় যে সমস্ত ভাই বোনেরা এসেছেন আপনাদের সকলকে তাহিয়াতুল ইসলাম। আবারও আমরা গত দুটি পর্বে যে বিষয়ে আলোচনা পেশ করছিলাম যে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে দৃঢ়পদ থাকা, ইস্তেকামাতের উপর থাকা, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের শেষ হালাকা, তৃতীয় হালাকা। আমরা শেষ পাঁচটি বিষয় আলোচনা করব আজকে, এবং এর সাথে সাথে কোন কোন ক্ষেত্রে আমাদের দৃঢ় থাকার প্রয়োজন সেই ক্ষেত্রগুলো আমরা চিহ্নিত করব, সাবাতের প্রয়োজন। এর আগে 10টা বিষয় আমরা পেশ করেছিলাম। আজকে একাদশ বিষয় হচ্ছে আল্লাহ সাহায্য করবেন, এই বিষয়ের প্রতি দৃঢ় আস্থা থাকা, কনফিডেন্স থাকা, এবং এই বিশ্বাস রাখা যে ভবিষ্যৎ অবশ্যই ইসলামের জন্য, ভবিষ্যৎ অবশ্যই ইসলামের জন্য, অর্থাৎ নিরাশ না হওয়া। বর্তমান ফিতনা, ফাসাদ কিংবা অন্যায়, অসাধুতা এ সমস্ত দেখে নিরাশ না হওয়া, যে বুঝি আল্লাহ সাহায্য বন্ধ হয়ে গেল, অথবা ইসলাম বুঝি শেষ হয়ে গেল, ভবিষ্যৎ আর ইসলামের জন্য নেই, এরকম বিশ্বাস করাটা এটা মানুষকে দুর্বল করে ফেলে, দুর্বল চিত্তের অধিকারী করে ফেলে, এবং তাকে সৎসাহস যোগায় না। সৎসাহস যোগায় যদি সে যে বিশ্বাস পোষণ করে যে না, যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের উপর থাকবে এবং সঠিক ঈমানের উপর থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য তাদের সাথে অবিসম্ভাব আছেই এবং থাকবেই, আর ভবিষ্যৎও ইসলামের জন্যই। কারণ আল্লাহ তো তার বান্দাদের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। এ প্রসঙ্গে আমরা সূরা আল ইমরানের 146, 47, 48 নম্বর আয়াত দেখি, যেখানে আল্লাহ তাআলা বলছেন وَكَأَيٍّ مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ وَمَا كَانَ قَوْلُهُمْ إِلَّا أَن قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين। অনেক নবী যাদের সাথে অনেক আল্লাহওয়ালা আলেমরা যুদ্ধ করেছিল, আল্লাহর পথে তাদের যে মুসিবত হয়েছিল, যে বিপদ এসেছিল, সেজন্য তারা দুর্বল হয় নাই, তারা মানসিকভাবে অধপতিত হয় নাই, দুর্বল হয় নাই। আল্লাহ তাআলা সবরকারীদেরকে ভালোবাসেন, তারা সবর করেছিল, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা সবরকারীদেরকে ভালোবাসেন। তাদের কথা এটাই ছিল যে হে আমাদের রব, আমাদের পাপকে ক্ষমা করুন এবং আমাদের সকল বিষয়ে আমাদের যে বাড়াবাড়ি, ভায়োলেশন, সেটিকেও আপনি ক্ষমা করুন।
আর আমাদের পদগুলোকে মানে পাগুলোকে দৃঢ়পদ করুন, দৃঢ় করুন, যাতে সেগুলো স্খলিত না হয়, সরে না যায়, বিচ্যুত না হয়। আর আমাদেরকে কাফির সম্প্রদায়ের উপর সাহায্য করুন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সওয়াব দান করলেন আর তাদেরকে দান করলেন আখিরাতের সওয়াব। আল্লাহ তাআলা অবশ্যই যারা সৎকর্মশীল তাদেরকে ভালোবাসেন। এখানে কয়েকটা জিনিস দেখা গেল যে নবীর সাথে যে আল্লাহওয়ালা দলটি ছিল তারা তার সাথে যুদ্ধ করেছে, সবর করেছে, এবং তাদের মুসিবতের কারণে তারা কিন্তু দুর্বল হয়নি। তাদের মানসিক কোনো দুর্বলতা যেমন দেখা দেয়নি, তাদের বাহ্যিক কোনো দুর্বলতাও ছিল না। তারা শুধু আল্লাহর কাছেই দোয়া করেছে। দোয়া মানুষের মনোবল কিন্তু বাড়ায়। আর দোয়ার মনোবৃত্তি কখন আসে? যখন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থাকে, আস্থা থাকে, বিশ্বাস থাকে, ঈমান থাকে, তখনই দোয়ার উপর মানুষের পূর্ণ মানে মানুষ দোয়াকে আমলে পরিণত করে। সেটাই আমরা দেখছি। একদিকে তারা যেমন আল্লাহওয়ালা ছিলেন, অন্যদিকে মুসিবতে তারা কখনো দুর্বল হননি, আর পাশাপাশি তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এবং সেই দোয়াটা তো চমৎকার দোয়া, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াগুলো আমাদের জন্য পড়াটাও সুন্দর, এবং পড়াটা যেন আমরা হৃদয়ঙ্গম করি, কি দোয়া করছি আল্লাহর কাছে, যদি সেটা আমরা বুঝি, তাহলে এই দোয়ার অর্থটাও কিন্তু আমাদেরকে আস্থা প্রদান করে। কেন ওই জেনারেশনকে এই দোয়াটা আরো আস্থাশীল করেছিল? কারণ তারা বুঝতেন যে আল্লাহর কাছে কি চাচ্ছেন এবং আল্লাহর কাছ থেকে পাবেন, সেই কনফিডেন্স তাদের ছিল। সেটাই আমাদের আজকে মূল পয়েন্ট, যে আল্লাহ সাহায্য আসবে, এই জন্যই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। কিন্তু যারা মন্ত্রের মতো এই দোয়াগুলো করেন, আরবিতে বুঝেন না, তাহলে তাদের কিন্তু সেই কনফিডেন্সটা আসবে না। কারণ তারা অনেক সময় জানেন না যে কি আল্লাহর কাছে চাচ্ছেন, ভালো একটা কিছু চাচ্ছেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকার জন্য সাহায্য চাইতে হবে, সবরের জন্য সাহায্য চাইতে হবে। এরপরে আমরা যখন দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী ইসলামের পথে তারা অনেক শাস্তি, নির্যাতন তারা ভোগ করেছিলেন, জুলুম তারা ভোগ করেছিলেন, তাদের খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন তিনি তাদেরকে এই বলে সান্ত্বনা দিলেন, তাবাত এর উপর থাকার প্রেরণা দিলেন যে দেখো, ভবিষ্যৎ ইসলাম প্রতিষ্ঠিত হবেই, ইসলাম আসবেই। অর্থাৎ তোমরা ইসলামের পথে, প্রতিষ্ঠার পথে তোমরা যত নির্যাতন মুখী হও না কেন, তাতে কোনো সমস্যা নেই। এবং এটা দেখা যাচ্ছে যে অবশ্যই যারা বিভিন্ন মুসিবতের মধ্যে আছে তাদেরকে নানা ধরনের প্রেরণা দেয়। বুখারীর একটি হাদিস এসছে, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, যখন খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা তার কাছে আসলো, তখন তিনি বললেন, লা ইউতিম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদরাল মাউত মা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই এই দ্বীনকে পরিপূর্ণ করবেনই, আল্লাহ তাআলা অবশ্যই এই দ্বীনকে পরিপূর্ণ করবেনই, যতক্ষণ পর্যন্ত না কোনো সাওয়ারি ব্যক্তি, আরোহণকারী ব্যক্তি, সে সানআ থেকে হাদরামাউত পর্যন্ত চলবে এবং আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। সুতরাং এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি, একটি হাদিস, বক্তব্য, যেখানে তিনি তার জেনারেশনকে উদ্বুদ্ধ করেছিলেন, প্রেরণা দিয়েছিলেন এবং বলেছিলেন দ্বীন পরিপূর্ণ হবে। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দ্বীনের পথে আমরা কারা স্টিডফাস্ট থাকবো, দৃঢ়পদ থাকবো, এবং দ্বীনের পথে যারা আল্লাহর বিধানকে আমরা প্রতিষ্ঠিত করে যাব। সুতরাং আজকের যারা আমাদের যুবক শ্রেণী আছে, বিশেষ করে কিশোর শ্রেণী আছে, এই দুটো জেনারেশনকে আমাদেরকে এই শিক্ষাটা দিতে হবে। শিক্ষার সাথে সাথে তাদের এই কনফিডেন্সটা তাদের মানে সৃষ্টি করা, যে দেখো ভবিষ্যৎ ইসলাম। যখন চারপাশের অবস্থা দেখে মানুষ দুর্বল হয়ে যাবে, তখন তাদের আর প্রচেষ্টা থাকবে না। প্রচেষ্টাই মানে এমন একটা তৌফিক আল্লাহর পক্ষ থেকে, যেটা সবকিছু বদলে দেয়, সবকিছু পাল্টে দেয়।
কিন্তু বসে থাকলে কোনো কিছু পাল্টাবে না। আল্লাহর এটা সুন্নাহ না, আল্লাহর এটা বিধান না। ফলে যাতে এই জাতির সকল লোকেরা কাজ করে আল্লাহর দ্বীনের জন্য, সেজন্য তাদের মধ্যে সেই কনফিডেন্সটা সৃষ্টি করতে হবে। যারা শিশু কিশোর কিংবা তরুণ তরুণী, তাদের মধ্যে সেই কনফিডেন্সটা সৃষ্টি করতে হবে যে না, আল্লাহর সাহায্য আসবেই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবেই। এরপরে দ্বিতীয় আরেকটি বিষয়, সেটি সকল বিষয়ের মধ্যে 12তম বিষয়, বাতিল এর হাকিকতকে জানা এবং বাতিল দ্বারা প্রতারিত না হওয়া। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বাতিলের হাকিকতটা জানা। বাতিলটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বাতিল? বাতিলের ডেফিনেশনটা কিন্তু আমাদের সমাজে সবাই জানে না। কারণ অনেক বাতিলকে তারা হক হিসেবে অ্যাকসেপ্ট করে, অনেক হককে তারা বাতিল হিসেবে মনে করে, তাই না? তাহলে বাতিলকে রিকগনাইজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, এবং সে বাতিলকে রিফিউজ করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। বাতিল দ্বারা প্রতারিত হয়ে বাতিলকে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা সেই কথাটি সূরা আল ইমরানের 196 নম্বর আয়াতে বলছেন, মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাদের আস্থা বৃদ্ধির জন্য, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, যে বিভিন্ন দেশের মধ্যে, শহরগুলোর মধ্যে কাফিররা যে ঘুরে বেড়াচ্ছে, তাদের ওলট পালট, তাদের আবর্তন যেন তোমাদেরকে প্রতারিত না করে। তাদের আবর্তনটা কি? বাহ্যত আমরা দেখতে পাচ্ছি তাদের দাবি অনুযায়ী সেটা হচ্ছে তাদের ডেভেলপমেন্ট, উন্নয়ন, অথবা স্মার্টনেস, অথবা আধুনিকতা ইত্যাদি নানা অভিধায় তারা নিজেদের এই আবর্তনটাকে তারা ব্যাখ্যা করে। অনেক সময় তারা বলে সেটা উন্নয়ন, অনেক সময় তারা সেটাকে বলে যে এটা আধুনিকতা ইত্যাদি। তো এই মৌজ, এই স্রোতের মধ্যে, এই মানে এই ধারার মধ্যে আমাদের অনেক ভাই বোনেরা তারা অনেক সময় প্রতারিত হয়। তারা ভাবে এটাই বুঝি ঠিক, এটাই বুঝি আধুনিকতার নামে তারা অনেকে ইসলাম থেকে যেমন সরে যাচ্ছে, উন্নয়নের নামে তারা ইসলামের অনেক কিছুকে বাদ দিচ্ছে। তারা ভাবে আজকেও সেসব কিছু অচল। আমরা খুব অবাক হই যখন দেখি আমাদের ইসলাম প্রিয় অনেক ভাই বোনেরাও এই ধরনের প্রতারণার মধ্যে পড়ে যায়। তারা অনেকে ভাবে, যেমন ধরেন যে সমস্ত কুসংস্কারগুলো আমাদের দেশে প্রচারিত হয়েছে সংস্কৃতির নামে, অথবা বিজাতীয় সংস্কৃতি থেকে এসছে, তারা অনেকেই আজকে বলে যে এই বিষয়গুলো এখন আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেমন 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, তারপরে হ্যাপি বাংলা ইয়ার, পয়লা বৈশাখ ইত্যাদি, বিশ্ব ভালোবাসা দিবস, এই যে বিষয়গুলো অনেকেই ভাবে, আমি বলছি এই কথা যে ইসলাম প্রিয় অনেকেই ভাবে, বিশেষ করে তারা নাকি এগুলোর লং ইতিহাস দেখে, যে হ্যাঁ একটা জাতির ইতিহাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, অতএব যারা ইসলামকে ভালোবাসে তাদেরও উচিত এগুলোকে মেনে নেওয়া। কারণ এভাবে করে করে ইসলাম মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রশ্ন করি, 31st নাইট কবে থেকে চালু হয়েছে এই জমিনে? আমি আমার ছোট সময়ও দেখি। পহেলা বৈশাখের যে ভয়াল রূপ আজকে আমরা দেখতে পাচ্ছি নানা কুফরি সংস্কৃতির আড়ালে সেটা অনুষ্ঠিত হচ্ছে, সেটি কবে থেকে শুরু হয়েছে? আমরা তো দেখেছি গ্রামে এই 25-30 বছর আগেও একটা ছোট্ট ফেয়ার হতো, মেলা হতো, সেখানে কুফরি শিরকির আগ্রাসন ছিল না। অতএব এই আগ্রাসনটাকে মেনে নেওয়ার আহ্বান জানানো এই যুক্তিতে যে এটা একটা জাতির বিশাল একটা বড় ইতিহাস, এটা হচ্ছে আসলে বাতিলকে জানার ভাগ্য থেকে অথবা কি বলে তৌফিক থেকে নিজেদেরকে বঞ্চিত করা। বাতিলকে চিহ্নিত করতে হবে। আমরা সংস্কৃতি বলুন, সমাজে প্রচলিত অন্য যে কোনো কাজকর্মই বলুন, সেটাকে আমরা তাওহীদের নূর দিয়ে, আলো দিয়ে আমরা ঝাঁকবো, আমরা দেখব। তাওহীদের বিচারে, তাওহীদে আকীদার বিচারে যেগুলো উত্তীর্ণ হবে, যেগুলো সঠিক বলে প্রমাণিত হবে, সেটাই হচ্ছে হক। আর তাওহীদের এই চিমনির মধ্য দিয়ে অথবা এই ছাঁকুনির মধ্য দিয়ে যেটা আমাদের কাছে বাতিল প্রমাণিত হবে, সেটা চির বাতিল। সে বাতিল
যতই আমাদের জনগণ অথবা অন্য মানুষেরা, মুসলমানেরা অ্যাকসেপ্ট করুক না কেন, সেটা বাতিলই। সে বাতিলকে হকপন্থী মুসলিম কখনো অ্যাকসেপ্ট করতে পারে না। সে বিষয়টি আমাদেরকে জানতে হবে। তাহলে বাতিলকে জানার সবচেয়ে প্রধান দুটি বিষয় হচ্ছে কি? সোর্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা জানবো তৌহিদকে, এবং এই তৌহিদের ছাঁকনির মধ্য দিয়েই আমরা সমস্ত বাতিলকে আলাদা করে হককে আলাদা করে ফেলবো, এবং হকটাকে অ্যাকসেপ্ট করবো এবং বাতিলকে আমরা অস্বীকার করবো। আর খেয়াল রাখতে হবে, অনেক সময় যেমন হাদিসে এসছে ওবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল হারাম স্পষ্ট, কিন্তু মাঝখানে কিছু থাকে কনফিউজিং বিষয়, অস্পষ্ট বিষয়। সে অস্পষ্ট বিষয়টা যেন আমাদেরকে বিভ্রান্ত না করে। স্পষ্ট বিষয় বিভ্রান্ত করার কথা না। অনেক সময় স্পষ্ট বিষয় বিভ্রান্ত করে মানুষকে, খুব ভালো মানুষকে বিভ্রান্ত করে। একটা হারাম জিনিস দেখা যাচ্ছে যে একজন ভালো আলেমেরও বুঝে আসছে না, তিনি সেটাকে হালাল বলে উল্লেখ করছেন। অতএব এটাই হচ্ছে শয়তানের প্রতারণা, যে দেখা যাচ্ছে যে হারাম জিনিসটা অন্যদের কাছে স্পষ্ট, কিন্তু একজনের কাছে সেটা অস্পষ্ট। শুধু অস্পষ্টই নয়, তিনি সেটাকে স্পষ্টভাবে হালাল হিসাবে মনে করছেন। এগুলো শয়তানের মানে পক্ষ থেকে একটা বড় ধরনের কনফিউশন। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা শয়তানের প্রতারণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, এবং হালাল এবং হারামের মিক্সচার যেখানে, সেখানে হারাম থেকে, হক এবং বাতিলের মিক্সচার যেখানে, সেখানে বাতিল থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন উদ্ধার করেন, পরিত্রাণ দেন, আমাদেরকে যেন সেগুলোর সম্পৃক্ততা থেকে মুক্ত রাখেন, সে দোয়া আল্লাহর কাছে করতে হবে। এখানে দেখেন, বাতিল এটা ফেনার মতো, সাগরের ঢেউর যে ফেনা আছে সেই ফেনার মতো, এবং সে বাতিল যে চলে যাবে, বাতিল কখনো চিরস্থায়ী হতে পারে না। কিন্তু শয়তান খুবই অ্যাক্টিভ, এবং একের পর এক বাতিল আসতে থাকে বলে আপাত দৃষ্টিতে আমার মনে হয় যে বাতিলের কোনো ক্ষয় নাই, এরকম একটা ব্যাপার অনেকের মধ্যে আসে। কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি দেখুন, প্রত্যেক ব্যক্তির জীবনে তার বাতিল কিন্তু বেশি দিন থাকে না। সে নিজেও আফসোস করে, নিজেও এমন এক সময় সেটা থেকে ফিরে আসতে চায় যখন তার ফেরার হয়তো কোনো উপায় নাই। বাতিল কিন্তু তার শেষ আছে, তার ধ্বংস অবিসম্ভাবী। সে কথাই আল্লাহ তাআলা সূরা আর-রা'দের 17 নম্বর আয়াতে বলছেন, ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ, যেটা সাগরের ফেনা, এটা ওই যে আস্তে করে মিলিয়ে যায়, আস্তে করে মিলিয়ে যায়। ফেনা কোনোদিন আপনারা দেখবেন জমা হয়ে দীর্ঘস্থায়ী হয় না। আল্লাহ তাআলা বাতিলকে সেই যাবাদ, সেই ফেনার সাথে তুলনা করেছেন। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, বলো যে সত্য এসেছে এবং বাতিল যাহিক, অপসৃত হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। তো সত্য থাকবেই এবং বাতিল ধ্বংস হবেই। আমরা আল কোরআনের মধ্যে দেখি যে কোরআন যারা বাতিলপন্থী তাদের বিষয়টা উল্লেখ করেছে, তাদেরকে ডিফিউট করেছে, ডিফেইম করেছে তাদেরকে। কোরআন তাদেরকে কখনোই প্রশংসার দৃষ্টিতে দেখেনি। এই জন্য বাতিলপন্থী কাউকে স্বীকৃতি দেওয়া এটা পৌরাণিক লয়ের বিপরীত। আমরা মানুষ হিসাবে সমাজের সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবো, সৌজন্যতাবোধ বজায় রেখে চলবো, কিন্তু বাতিলপন্থী লোকেরা ভালো, তারা ভালো কাজ করছে বাতিলের উপর থেকেও, এই স্বীকৃতিটা কোরআন যেহেতু কখনো দেয়নি, আমরাও কখনো দেব না। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এভাবেই আমি আমার নিদর্শনগুলোকে বর্ণনা করি এবং যেন অপরাধ চক্রের মধ্যে যারা সম্পৃক্ত আছে তাদের পথ স্পষ্ট হয়ে যায়। সূরা আনআমের 55 নম্বর আয়াত। অতএব মুসলিম ব্যক্তি সবসময় বাতিলের বিরোধিতা করবে, হকের পক্ষে থাকবে, বাতিলকে ঘৃণা করবে, হককে সে ভালোবাসবে, হকপন্থীদেরকেও সে ভালোবাসবে, আর বাতিলপন্থীদেরকে সে এই বাতিলের কারণে ঘৃণা করবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে, যতগুলো ভালো আখলাক মানুষের মধ্যে থাকার মতো আছে, যেগুলো কোরআন এবং সুন্নাহ রেকমেন্ড করেছে, সেই সমস্ত ভালো ভালো গুণগুলো যত বেশি নিজের মধ্যে নিয়ে আসা যায় সে চেষ্টা করতে হবে।
এবং যে যত সফলভাবে সে চেষ্টা করতে পারে তত সফলভাবে তার মধ্যে সে দৃঢ়তা থাকবে। যেমন সত্যবাদিতা, যেমন সুন্দর আচরণ, যেমন হককে ভালোবাসা এবং বাতিলকে ঘৃণা করা, যেমন আল্লাহর প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খুবই সিনসিয়ারলি সেগুলোকে পারফর্ম করা এবং সমস্ত পাপ থেকে বিরত থাকা, মন্দ অপবাদ দেওয়া থেকে বিরত থাকা, মিথ্যা কথা থেকে নিজেকে বিরত রাখা, নানা ধোঁকাবাজি প্রতারণা থেকে নিজেকে বিরত রাখা এবং সুদ ঘুষের মতো পাপ থেকে নিজেকে মুক্ত রাখা ইত্যাদি। এই যে ভালো গুণগুলো যত বেশি আসবে তার মধ্যে অটোমেটিক দৃঢ়পদ থাকার যোগ্যতা তত সৃষ্টি হবে। আসলে দিনের উপর দৃঢ়পদ থাকার অর্থ কিন্তু সেটাই। অতএব যে যত বেশি আখলাককে নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন, সৃষ্টি করতে পারবেন, সে তত বেশি দৃঢ়পদ থাকবেন। এটি আল্লাহ তাআলার ব্যবস্থাপনা, একটা অটোমেটিক ব্যবস্থাপনা। একদিকে তার নিজের মধ্যে যেমন আস্থা বাড়বে, ঈমান যেন আরো সুন্দর হবে, আরো শক্তিশালী হবে, ঠিক তেমনি তার মানে খারাপের মধ্যে সম্পৃক্ত হওয়ার কথা, দিন থেকে চ্যুত হওয়ার সম্ভাবনা অন্তত কমে যাবে। এখানে একটা হাদিস আমরা দেখি যেটি বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিন আও আওসা মিন আস-সাবর, ওয়া মা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিন আস-সাবর। যে মানুষকে যত ভালো ভালো আখলাকি গুণ দেওয়া হয়েছে তার মধ্যে সবরের চাইতে উত্তম এবং ব্যাপক আর কোনো আখলাক দেওয়া হয়নি। তার মধ্যে মানে এখানে সবরটা কিন্তু আখলাকের একটা বিষয়। একজন লোক আমাকে খুব মন্দ কথা বলল, আমি সবর করলাম, তার মানে আমি রিয়াক্টেড হয়ে ইন রিটার্ন তাকে বিশ্রী আর কোনো কথা বললাম না। একজন লোক আমাকে আঘাত করলো, আমি প্রতিঘাত করতে গিয়ে তার 12টা বাজালাম না। এগুলো সবর। সবরকে কেন, দুটো কথা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটা হচ্ছে উত্তম, সবরের চেয়ে উত্তম কোনো আখলাক আর নেই। আর দ্বিতীয় হচ্ছে আওসার, ওয়াইডার, সবচেয়ে ব্যাপক। অন্য যে কোনো গুণের চাইতে, আখলাকি গুণের চাইতে ব্যাপক হচ্ছে সবর। সবর, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন সবরই আপনাকে উদ্ধার করতে পারে আল্লাহর তৌফিকে। কিরকম? ওই যে যেমন আমি দুটো উদাহরণ তো দিলাম। এছাড়াও আপনার এখন মিথ্যা কথা বলার প্রয়োজন এক খাত থেকে উদ্ধার করার জন্য। আপনি মিথ্যা বললেন না, কি করলেন? সবর করলেন। আপনি লাভ করার জন্য প্রতারণা করার প্রয়োজন, আপনি প্রতারণা করার লোককে সম্বরণ করলেন, কি করলেন? সবর করলেন। আপনার ইচ্ছে করছে কিছু লোকের উপর হামলা করার জন্য, আপনি করলেন না, তাদেরকে ক্ষমা করে দিলেন, কি করলেন? সবর করলেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আখলাকের যে দিকটা আছে সেটাকে সবরের মধ্যে কনভার্ট করতে পারলে তখন আপনি টিকে যাবেন, তখন আপনি ভালো আখলাকের উপর থাকতে পারবেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাউকে সবরের চাইতে উত্তম এবং সবরের চাইতে ব্যাপক এবং বড় কোনো নিয়ামত দেওয়া হয়নি। ইবনুল জাওজি রাহমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত আলেম এবং মুহাদ্দিস ছিলেন, মুফাসসিরও ছিলেন। তিনি তার একটি গ্রন্থ আছে আস-সাবাতু ইনদাল মামাত, মৃত্যুর সময় দৃঢ়পদ থাকা। এই গ্রন্থটিতে তিনি বলেছেন, রাআইতু কাবীরান قارب ال80 وكان يحافظ على الجماعة فمات ولد لابنته فقال ما ينبغي لأحد أن يدعو فإنه ما يستجيب ثم قال إن الله يعاند فما يترك لنا ولدا। তিনি বললেন যে আমি একজন বৃদ্ধ লোককে দেখলাম যার বয়স প্রায় 80 এবং সে সবসময় জামাতের উপরই থাকতো, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করত। তার মেয়ের ঘরের এক সন্তান মারা গেল, তার মানে হচ্ছে দৌহিত্র, যেটাকে আমরা বলি দৌহিত্র মারা গেল। তখন সে বলল যে কারো জন্য উচিত নয় দোয়া করা, ফাইন্নাহু মা ইয়াস্তাজিব, অর্থাৎ সেই সন্তানকে ডাকা, কেননা সে আহ্বান করবে না, সে সেটাকে সাড়া দেবে না। সুম্মা ক্বাল, এরপর তিনি বললেন, এখানে তিনি সম্ভবত পরবর্তী কথা দ্বারা বোঝা যাচ্ছে যে কারোর জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত নয়
কারণ আল্লাহ তার ডাকে সাড়া দেবেন না। তারপর তিনি বললেন যে ইন্নাল্লাহা ইউআনিদু, আল্লাহ তাআলা বিদ্বেষ পোষণ করেন, ফামা ইয়াতরুকু লানা ওয়ালাদান, অতএব আমাদের জন্য আর কোনো সন্তানকে তিনি ছেড়ে দিচ্ছেন না। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ক্ষোভ থেকে তিনি বলেছেন। মৃত্যুর সময়, একটা সন্তানের মৃত্যুর সময় তার সবরের কথা ছিল, কিন্তু সবর না করে দেখা যাচ্ছে যে আজকের প্রেক্ষাপটেও আমরা অনেক দেখি, মানুষ যখন বিপদে পড়ে তখন সে আল্লাহর উপর ক্ষিপ্ত হয়, আজে বাজে কথা বলে। আমাদের এক আত্মীয় ছিলেন, তিনি মারা গিয়েছেন, আমরা দোয়া করে যেন আল্লাহ হয়তো তাকে ইমানের উপরেই নিয়েছেন ইনশাআল্লাহ। কিন্তু তার সম্পর্কে আমি আমার মায়ের কাছে শুনেছিলাম যে তিনি একটা কথা বললেন, যখন তিনি ব্যাচেলর ডিগ্রিতে ফেল করলেন, তিনি বললেন যে আল্লাহ বলে যদি কিছু থাকতো তাহলে তো আমি পাস করতাম। তিনি আল্লাহতে বিশ্বাস করেন, কিন্তু ক্ষিপ্ত হয়ে ক্ষোভ থেকে তিনি এই কথাটা উচ্চারণ করলেন, যেটা আমাদের জন্য আসলে কোনো মতেই উচিত নয়। তো এই যে এই ধরনের ক্ষোভ কিন্তু আমাদেরকে দৃঢ়পথ হওয়া থেকে বিচ্যুত করে, আমাদেরকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যায়। ইবনুল জাওজি এই কথাটি উল্লেখ করে বোঝাতে চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের প্রতি ইঙ্গিত করলেন যে সাদমা উলা, প্রথম যখন মানুষ মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, কষ্টের মধ্যে পড়ে, সবর করতে হবে তখনই। সবর পরে মানে কোনো মতে এটাকে সামাল দেওয়াকে সবর বলে না। সবর মানে হচ্ছে যে আসবর আলাল আদা, কষ্টের মধ্যে থেকেও নিজের ঈমান আমলকে ঠিক রেখে সঠিক থাকা, সেটি হচ্ছে সবর। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যখন উহুদ যুদ্ধে তারা মুসিবতের মধ্যে পড়লেন, বিপর্যয়ের মধ্যে পড়লেন, তখন তাদের কিছু পলিসিগত ভুল হয়েছিল। তীরন্দাজরা নিচে নেমে এসেছিলেন, কিন্তু ধৈর্য হারা কেউ হননি, এবং তারা যুদ্ধক্ষেত্র থেকেও পলায়ন করেননি। যুদ্ধক্ষেত্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়াটাকে পলায়ন করা বলে না। এবং এটা উহুদ যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব যে সেখানে মুসলমানদের আসলে বিপর্যয় হয়েছিল একটু ভুলের কারণে, কিন্তু পরাজয় সেখানে হয়নি। সেখানে দেখেছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম নিজেদের বুক পেতে দিয়েছিলেন, নিজেরা আঘাতগুলো বুকে নিয়েছিলেন, শরীরে নিয়েছিলেন। তো এইভাবে আমরা দেখি যে মুসিবতের সময় মুসলমানরা তারা শুধু মানসিকভাবেই দৃঢ় থাকে না, তারা অবিচল থাকে তাদের আমলের মধ্যে, যুদ্ধক্ষেত্রে এবং সর্বক্ষেত্রেই। অবিচল থাকার আরেকটি বিষয় আজকের জন্য চতুর্থ বিষয় এবং চতুর্দশ বিষয়ের মধ্যে একটি, সেটি হচ্ছে সৎ লোকের ওসিয়ত। সৎ লোকের ওসিয়ত। যখন আমরা দেখবো যে আমাদের ভাই কিংবা বোনদের মধ্যে কেউ কোনো ফিতনার মধ্যে পড়েছেন, তারা কোনো সমস্যার মধ্যে পড়েছেন, তাদের মধ্যে দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি কোনো ক্ষোভ তৈরি হতে পারে, তখন তাকে ওসিয়ত করতে চাওয়া। ইভেন যখন কোনো দ্বীনদার আমরা দেখবো যে তারা কোনো খারাপ আমলের মধ্যে সম্পৃক্ত হয়েছে, কনফিউজিং একটা বিষয়কে তারা সরাসরি হালাল বলছেন, তখন তাকে নসিহত করা। এই নসিহত তাকে তার সঠিক আকীদার উপরে, সঠিক আমলের উপরে, সঠিক স্ট্যান্ডের উপরে তাকে শক্তি দান করবে। এই জিনিসটা আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তার সিরাত থেকে পাই। আমরা জানি যে খলিফা মামুন আর-রাশিদ তাকে একটা বড় ফিতনার মধ্যে সম্পৃক্ত করেছিল, যার ফলে তাকে খলিফা মামুন কারারুদ্ধ করেছিল, নির্যাতন করেছিল। সেটি হচ্ছে কোরআনের একটি বিষয় নিয়ে, ঐতিহাসিক বিষয় আপনারা জানেন, সেটি হচ্ছে খালকুল কোরআন। কোরআন সৃষ্ট নাকি গায়র মাখলুক, এই বিষয়টা নিয়ে মুতাজিলিদের আকীদা ছিল কোরআন একটি সৃষ্ট বিষয়। কিন্তু কোরআন যদি কালামুল্লাহ হয়, কালামুল্লাহ হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর একটি গুণ, সেটাকে মাখলুক বলাটা এটা না, একদম অসঙ্গত। আল্লাহর হাত কি মাখলুক? আল্লাহ নিজে কি মাখলুক? আল্লাহর কোনো সিফাত কি মাখলুক? অবশ্যই নয়। আল্লাহর দাত এবং আল্লাহর সিফাত গায়র মাখলুক।
মাখলুক মানে হচ্ছে যেটাকে আল্লাহ ক্রিয়েট করেছেন। আল্লাহ তার নিজের কোনো গুণকে ক্রিয়েট করেননি, আল্লাহ তার নিজেকেও নিজে ক্রিয়েট করেননি। আল্লাহ মাখলুক নন। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এটি হচ্ছে শুদ্ধ। শুধু এমন নয় যে আমাদের আকীদা এটা, এটি হচ্ছে শুদ্ধ। কোরআন এবং সুন্নাহ কমপ্লিট বক্তব্য হচ্ছে সেটি। কিন্তু মুতাজিলিরা তারা মনে করত যে ঠিক আছে, আল্লাহ সবকিছুই গैर মাখলুক, আল্লাহ নিজে সৃষ্টি করেননি, কিন্তু আল্লাহর কালামটা মাখলুক। কারণ আল্লাহ একবার বলেছেন, বলার পরে শেষ হয়ে গিয়েছে। যেটা গैर মাখলুক সেটা শেষ হয়ে যায় না। ইত্যাদি নানা ধরনের যুক্তি তারা দিত। খলিফা মামুন তাদের সেই যুক্তিকে গ্রহণ করে আল্লাহর কালাম সম্পর্কে এই অত্যন্ত অসংগত বিশ্বাসে পোষণ করত। এবং তখন ছিলেন ইমাম আহলুল হাদিস ইমাম আবু আহমদ রাহমাহুল্লাহ। ইমাম আহমদ রাহমাহুল্লাহ তখন ছিলেন যিনি এনসাইক্লোপিডিয়া অফ হাদিসের যিনি একজন সংকলক ছিলেন, ফিকহ ছিলেন, ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, সবকিছুই ছিলেন। তো তখন তিনি ভাবলেন যে এই ইমাম আহমদ যেহেতু ভিন্ন মত পোষণ করছেন, অতএব তিনি হচ্ছেন আমার আকীদা মানুষ মানার পথের একটা বড় কাঁটা, একটা বড় বাধা। তাকে কনভিন্স করতে হবে। তাকে কনভিন্স করার জন্যই তখন খলিফা মামুন তাকে নানা ধরনের শাস্তি দিলেন এবং তাকে কারারুদ্ধ করলেন। তার যে ফিতনা, সেই ফিতনার একটা বর্ণনা আমরা ইমাম আহমদ রাহমাহুল্লাহর একজন খাদেম থেকে পাই, যেটি ইমাম ইবনে কাসির আল-বিদায়া আন-নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন। সে খাদেম বলছেন, ইয়াইজ্জু আলাইয়া ইয়া আবা আব্দুল্লাহ আন্নাল মা'মুন قد سل سيفا لم يسله قبل ذلك وأنه يقسم بقرابته من رسول الله صلى الله عليه وسلم لئن لم تجبه إلى القول بخلق القرآن لا يقتلنك بذلك السيف. يا أبا عبد الله, আবু আব্দুল্লাহ ছিল ইমাম আহমদের কুনিয়া, তার বড় ছেলে ছিল আব্দুল্লাহ। তা আবু আব্দুল্লাহ, এটা আমার কাছে বড় কষ্টকর যে মামুন তলোয়ার ধার দিচ্ছে এবং সে কসম খেয়ে বলছে যে যদি আপনি তার ডাকে সাড়া না দেন। সে কি বলেছিল? সে বলেছিল আপনিও তার মতো করে বলুন। আপনি যদি তার কথাটা মেনে না নেন, সেটা হচ্ছে কি কোরআন মাখলুক, এই কথাটি যদি আপনি মেনে না নেন, তাহলে সেই তরবারি দিয়ে সে আপনাকে হত্যা করবে, আপনাকে কতল করবে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে ইমাম আহমদ কত বড় ফিতনার মুখোমুখি। সে যুগে যখন কোন খলিফা চাইতেন কাউকে হত্যা করার জন্য, সেটাই ছিল বিচার। অনেক ক্ষেত্রে সেটাই ছিল বিচার। খুব দ্রুত বিচার ব্যবস্থা হয়ে যেত, কারণ খলিফা যখন কাউকে শত্রু হিসেবে চিহ্নিত করছেন, সে শত্রু, অতএব কাজীও তার বিরোধিতা খুব কমই করত। সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ইমাম আহমদ যখন সেটা শুনলেন, তিনি বুঝতে পারলেন যে আসলে বিষয়টা খুবই গুরুতর, তার জীবনও মারাত্মক হুমকির মুখোমুখি। এখানে আমরা দেখি ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালা নামক গ্রন্থে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। যখন ইমাম আহমদ রাহমাহুল্লাহ এরকম একটি বিপদে পড়লেন, তখন সে যুগে আরো বড় বড় যারা আলেম ছিলেন, তারা ভাবলেন যে ইমাম আহমদকে সাহস যোগানো দরকার, ওসিয়ত করা দরকার। এমনি একজন ওসিয়ত করতে আসলেন যার নাম ছিল আবু জাফর আল-আনবারি। আবু জাফর আল-আনবারি যখন তিনি বললেন যে যখন ইমাম আহমদকে ধরে নিয়ে খলিফা মামুনের দরবারে হাজির করা হলো, তখন আমি খবরটা পেলাম। খবরটা পেয়ে আমি সে সুদূর ফোরাত নদী পার হয়ে আমি আসলাম। তারপরে এসে তার সাথে দেখা করলাম, ইমাম আহমদের সাথে দেখা করলাম, তাকে সালাম দিলাম। তখন ইমাম আহমদ বললেন, হে আবু জাফর, তুমি তো অনেক কষ্ট করেছো, এত দূর থেকে আমার সাথে দেখা করার তো কোনো প্রয়োজন ছিল না। তখন তিনি বললেন, আবু জাফর, কি চমৎকার কথা, তিনি বললেন, ইয়া হাদা, হে অমুক ব্যক্তি। এটা আরবি একটা উসলুব, আহমদকেই বলছেন তিনি, এটা আরবি একটা উসলুব। এমন না যে তিনি চিনেন না হে অমুক ব্যক্তি, তা না। যে আজকে আপনি প্রধান, ইউ আর দ্য হেড টুডে, ওয়ান্নাসু ইয়াকতুলুনা বিক, এবং মানুষ আপনাকে অনুসরণ করছে। ফাওয়াল্লাহি লাইন আজাবতা ইলা খালকিল কুরআন লাইউজিবান্না খালকুন। আল্লাহর কসম, যদি আপনি আজকে খলিফা মামুনের কথাটাকে মেনে নেন,
তাহলে মানুষের মধ্যে বিশাল একটা সংখ্যা সে কথাটাকে মেনে নেবে। তারা অপেক্ষা করে আছে এটা দেখতে যে ইমাম আহমদের স্ট্যান্ডটা কি, তার ভূমিকাটা কি, সে কি কথা বলছে এবং কোনটাকে সে অ্যাকসেপ্ট করছে, কোনটাকে ডিক্লাইন করছে, সেটা দেখার জন্য মানুষ বসে আছে। ওয়াইলাম তুজিব, আর যদি আপনি তার কথা মেনে না নেন, তাহলে মানুষের মধ্যে বিশাল সংখ্যক লোকেরা ওই কথাটাকে, খলিফার কথাটাকে মানা থেকে বিরত থাকবে। আর এত সত্ত্বেও যদি এত সত্ত্বেও ওই ব্যক্তি অর্থাৎ খলিফা তোমাকে হত্যা না করে, তাহলে তুমি কিন্তু মারা যাবে, তাহলে তুমি মারা যাবে। মৃত্যু অবিসম্ভাবী, মৃত্যু অবিসম্ভাবী। অতএব আল্লাহকে ভয় করো, তার কথা মেনে নিও না। তখন আহমদ কাঁদতে শুরু করলেন আর বললেন যে মাশা আল্লাহ। এরপরে বললেন ইয়া আবা জাফর আইদ, ইয়া আবা জাফর আইদ, হে আবু জাফর আবারও বল, আবারও বল, আবারও বল। মানে ওসিয়তটা তিনি নিজ কানে আবার শুনতে চাচ্ছেন। কেন? টু বি স্টেডফাস্ট, দৃঢ়তা অর্জন করতে চাচ্ছেন, মনে সাহসকে আরো বাড়াতে চাচ্ছেন, আরো বেশি অনুপ্রাণিত হতে চাচ্ছেন, আরো বেশি আস্থাশীল হতে চাচ্ছেন, নিঃসঙ্গ চিত্ত হতে চাচ্ছেন। তাহলে একজন ভালো লোকের নসিহত কিভাবে মুমিন হৃদয়কে আপ্লুত করে, কিভাবে মুমিন হৃদয়কে আরো দৃঢ় আস্থা এবং ঈমানে ভরে দেয়, সেটার উদাহরণ আমরা এখানে পেলাম। এভাবে আরো অনেকগুলো ঘটনা আমরা দেখি যে ইমাম আহমদের আরো অনেকগুলো ঘটনা এখানে আছে, যেটা থেকে দেখা যাচ্ছে যে মানুষ তাকে ওই প্রেক্ষাপটে ওসিয়ত করার জন্য ছুটে এসেছেন। আজকের প্রেক্ষাপটে আমরা যেটা পাই, সেই সবগুলো উদাহরণ আমাদের সামনে বেশি প্রয়োজন নেই। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা সেই ওসিয়তটা নিজেদের মধ্যে বলবৎ রেখেছি কিনা, সেই ট্র্যাডিশনটা আছে কিনা। সূরা আসরের মতো গুরুত্বপূর্ণ সূরার মধ্যেও কিন্তু একটা ক্রাইটেরিয়া কি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, একটা না দুটো ক্রাইটেরিয়া। এখানে তাওয়াসি বিল হকের কথাও বলা হচ্ছে, তাওয়াসি বিস সবরের কথাও বলা হচ্ছে। একে অন্যকে যেন ওসিয়ত দেওয়া হয় সবরের, এখানে সবরের ওসিয়তও আছে এবং এট দ্য সেম টাইম হকের ওসিয়তও আছে। যেটা সবরের ওসিয়ত সেটা হকের ওসিয়ত, আর যেটা হকের ওসিয়ত সেটা অনেক সময় সবরের ওসিয়ত হয়। এখানে তিনি বলছেন যে তুমি হকের উপর থাকবা, এটা হলো হকের ওসিয়ত। আর বলছে যে তুমি মৃত্যুর ভয়ে কখনো ভয় পেও না, তার মানে তুমি ধৈর্য ধরো। মৃত্যু তোমার হবে, যদি তোমাকে হত্যাও করা হয় মৃত্যু তোমার হবে। একটা ওসিলা হয়তো থাকবে, যে কোনো একটা ওসিলা থাকবে। আল্লাহ তাআলা যে কোনো ওসিলা মানুষের জান কবজ করেন। কোনো ওসিলা না থাকলে ঘরের মধ্যে থেকে অসুস্থতার একটা ওসিলা হতে পারে ইত্যাদি। তা আজকের প্রেক্ষাপটে আমাদের মধ্যে যে জিনিসটা দরকার, আমাদের কোনো সন্তান যদি কোনো বক্ষে যায়, তাকে ওসিয়ত কিভাবে করানো হচ্ছে? আজকে হয়তো ওসিয়তের ভাষাটা পাল্টে গিয়েছে। অনেক সময় অনেকে ওসিয়তের পরিবর্তে কাউন্সিলিং শব্দটা ব্যবহার করেন। কাউন্সিলিংও কিন্তু ওসিয়ত। পরামর্শ শব্দটা ব্যবহার করেন, সেটাও কিন্তু ওসিয়ত, এগুলো ওসিয়তের মধ্যে পড়ে। তো আপনি পরামর্শ নাম দেন, কাউন্সিলিং নাম দেন, ওসিয়ত নাম দেন, তাতে কিছু যায় আসে না। ইসলাম সেটাকেও বিরোধপূর্ণ মনে করছে না। তবে ওসিয়তের ভিত্তি হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক। আপনি তাকে হকের পথে, কোন হকের পথে থাকতে বলবেন? যে হক কোরআন সুন্নাহ সাপোর্ট করছে। কোন বাতিল থেকে তাকে বের হয়ে আসতে বলবেন? যে বাতিল কোরআন সুন্নাহ চিহ্নিত করছে। আর সর্বাবস্থায় বাতিল থেকে বেরিয়ে আসতে হলে তাকে সবর করতে হবে, হকের উপর থাকতে হলে তাকে সবর করতে হবে। এই ওসিয়তগুলো আজকে দেওয়াটা খুব প্রয়োজন। আজকে যদি আমাদের কোনো ভাই, কোনো চাচা, মুরব্বী অথবা আমাদের লেভেলের কোনো বোন, কোনো একজন পরিচিত ব্যক্তি বা বন্ধু, তারা কোনো বিপদগ্রস্ত হন, ফিতনার মধ্যে পড়ে যান, তাদেরকে ওসিয়ত করার কিন্তু আমাদের দায়িত্ব। আমরা অনেক সময় সাহসও পাই না, হয়তো ভাবি যে উনি আমার থেকে অনেক জান বুঝলো, উনি কি আমার কথা মানবেন কিনা। হ্যাঁ, আপনার কাছে যদি এটা ভুল মনে হয়, আপনি সৌজন্যতার সাথে, আপনি বিনয়ের সাথে তাকে অবশ্যই ওসিয়ত করতে পারেন। যত বড় স্কলার তিনি হন না কেন, যত বড় প্রভাবশালী ব্যক্তি হন না কেন, যত বড় ধনী ব্যক্তি হন না কেন, যত বড় শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী প্রফেসরের যদি হন না কেন, প্রত্যেককেই আমরা ওসিয়ত করার অধিকার আছে এবং সে ওসিয়তটা অ্যাকসেপ্টেড হয়। কিন্তু ওসিয়তটা করতে হবে আদব আখলাকের সাথে এবং বিনয়ের সাথে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তি এই বিষয়টা বিশ্বাস করেন যে না, সে আমার ভালো চায়। অনেক সময় তিনি তারপরেও দ্বিমত পোষণ করতেই পারেন
যে দেখো তুমি তো ওসিয়ত করছো ভালো মনে, কিন্তু আই এম কনফিডেন্ট, আমি যে পথে আছি সে ব্যাপারে আমি আস্থাশীল, তাহলে তাকে আপনি ছেড়ে দেন। কিন্তু ওসিয়তটা একবার, মিনিমাম একবার অন্তত ওসিয়ত করার সুযোগকে ছাড়া যাবে না। আর যদি মনে করেন যে না 2 বার 3 বার 5 বার ওসিয়ত করলে আরো ভালো, সেটাও আমরা অ্যাপিল করতে পারি। তাহলে দেখা যাবে যে অনেক সময় একজন লোককে একবার বললে সে কাজ থেকে বিরত হয় না, 2 বার 3 বার বললে কিন্তু সে বিরত হয়। আর তাছাড়া মানুষের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না। অনেক সময় মানুষের মনের মধ্যে একটা বিনয়ের ভাব আসে, আল্লাহর প্রতি একটা নরম ভাব উদয় হয়। বিশেষ করে মানুষ যখন অসুস্থ হয়, বিশেষ করে মানুষ যখন কোনো বিপদে পড়ে, বিপন্ন অবস্থায় থাকে, তখন আল্লাহর রহমত লাভের জন্য সে এই ওসিয়তগুলো গ্রহণ করে। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে ইহুদি গোলাম পরিচালক, এই ঘটনাটা খুবই মাশহুর, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সরাসরি ইসলামকে কখনো অ্যাপ্রোচ করেনি তার গৃহে অবস্থানকারী। কিন্তু একবার সেই গোলাম যখন আসছিল না তার বাসায়, তিনি তাকে দেখতে গেলেন, অসুস্থ সে, অনেকটা মৃত্যু পথযাত্রী এরকম। তিনি তখন তাকে বললেন যে দেখো, তুমি যদি ইসলাম গ্রহণ করো আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। কারণ সে তার খেদমত করেছিল, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাশা করছিলেন যে একটা ভালো ছেলে সে যেন জান্নাতি হয়। জান্নাতি হওয়ার একটাই উপায়, সেটি ঈমান আনা, ঈমান এবং আমলের সাথে থাকা। তখন সে তার বাবার দিকে তাকালো, তার বাবাও ছিল। তার বাবা বললো যে আতা মুহাম্মদ আবুল কাসেম, আবুল কাসেম মুহাম্মদ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়া ছিল আবুল কাসেম, তাকে অনুসরণ করো। তখন সে ঈমান এনেছিল। এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোলামের কি অবস্থায় তাকে নসিহত করেছেন কয়েকটা বিষয়। তিনি দুর্বল সময়ের সুযোগ নিয়েছেন, এই কথাটা বলাটা অত্যন্ত গর্হিত সেটি নয়। তিনি দেখেছেন এই ছেলেটা মারা যেতে বসেছে, অতএব তাকে সেভ করা দরকার, হেল ফায়ার থেকে, জাহান্নাম থেকে তাকে সেভ করা দরকার। সেই জন্য তিনি অ্যাপ্রোচ করেছেন। দেখেন এটার ব্যাখ্যা, একই সিচুয়েশনের ব্যাখ্যা এক একজন এক এক রকম দিয়ে নানা ধরনের ইমপ্রেশন সৃষ্টি করতে পারে। কেউ যদি বলে যে দুর্বল সময়ের সুযোগ নিয়ে তাহলে এটার ইমপ্রেশন হবে একরকম। আর কেউ যদি ভাবে, এবং যেটা সত্য ছিল সেটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম এই তাকে নিশ্চয়ই পছন্দ করতেন, কিন্তু সে যাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায় জন্য মৃত্যু পথের সময় তাকে সেই ওসিয়তটা করলেন। আমাদেরকেও তাই করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা, যে যাতে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, প্রিয়জনদের মধ্য থেকে কেউ যদি ভুল পথে অগ্রসর হয়, বিচ্যুতির পথে অগ্রসর হয়, ভ্রষ্টতার পথে অগ্রসর হয়, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। এই ধরনের কাউন্সিলিং এবং এই ধরনের ওসিয়ত সব অবস্থায় চলতে পারে, শুধু পাপের ক্ষেত্রেও না। ভুল পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে, ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সংসার ভাঙার ক্ষেত্রে, নানা ক্ষেত্রে এই ধরনের ওসিয়ত। এবং বিশেষ করে যখন আমরা জানবো যে তাকে বা তিনি যাকে পছন্দ করেন সেই লক্ষ্যে দিয়ে যদি ওসিয়ত করানো যায়, সেটা আরো ইফেক্টিভ হবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। আজকের শেষ বিষয়টা এবং আমাদের মোট 15তম বিষয়, সেটি হচ্ছে জান্নাত এবং জাহান্নামের বিষয়টা সবসময় মাথায় রাখা। জান্নাতের নিয়ামত, রাজি, এবং জাহান্নামের ভয়াবহ অবস্থা। কারণ আমরা জানি আমাদের প্রত্যেকটা কাজ হয় আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেবে, অথবা আমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে দেবে। আমাদের কর্তব্য হচ্ছে এমন কাজ করা, এমন কাজের তৌফিক আল্লাহর কাছে কামনা করা যে কাজ আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেবে, এমন কাজ থেকে পানাহ চাওয়া, এমন কাজ বর্জন করা যে কাজ আমাদেরকে জাহান্নামের কাছে নিকটবর্তী করে দেবে। এটি হচ্ছে, আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মা ইউকাররিবুনা ইলাল জান্নাহ, ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ইউকাররিবুনা ইলাইহা, ওয়া ইন্না নাসআলুকা ওয়া ইন্না নাউযু বিকা মিন জাহান্নাম ওয়া মা ইউকাররিবুনা ইলাইহা। হে আল্লাহ, আমরা তোমার কাছে প্রার্থনা করি জান্নাত লাভের এবং এমন কাজের তৌফিক লাভের যে কাজ আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেবে। হে আল্লাহ, আমরা তোমার কাছে পানাহ চাই জাহান্নাম থেকে, এবং এমন কাজ থেকে পানাহ চাই যে কাজ আমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে দেবে। এই জন্য জান্নাত জাহান্নামের বিষয়টাও দেখেন এমন যে তার বর্ণনাগুলো যদি আমরা শুনি তখন আমাদের জান্নাত লাভের একটা আশা যায়। আল্লাহ তাআলা যেহেতু একটা বিচার করবেন আখিরাতে, এবং বিচার মানেই হচ্ছে সেখানে হয় পুরস্কার নয় শাস্তি, এবং যেটা আল্লাহ তাআলা আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব এটা কোনো লোভ দেখানো নয়,
এটা কোনো শুধু ভয় দেখানো নয়। একদল লোক জান্নাত জাহান্নামের বিষয়কে বলেন যে আল্লাহ নাকি জান্নাতের লোভ দেখিয়ে মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করছেন, আর জাহান্নামের ভয় দেখিয়ে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে তাদেরকে খারাপ পথ থেকে মুক্ত রাখতে চাচ্ছেন। এই ধরনের ব্যাখ্যাগুলো আসলে যে মস্তিষ্কটা ঈমান থেকে দূরে সরে যায়, যাদের মন মানসিকতা তারা এগুলো তৈরি করে, এগুলো তারা আবিষ্কার করে। পুরস্কার এবং শাস্তির যে নিয়ম নীতি, এটা যে কোনো রাষ্ট্রীয় পর্যায়ে আছে, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মধ্যে আছে। অপরাধ করলে শাস্তি আছে না? কোন দেশ আছে যেখানে অপরাধ করলে শাস্তি নেই? আবার প্রত্যেকটা দেশে দেখবেন যে মানুষকে পুরস্কৃত করার ব্যবস্থা আছে। একটা প্রতিষ্ঠানের কথাই ধরুন, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মানুষ প্রশিক্ষণ নেবে আর শিক্ষা নেবে, সেখানেও কিন্তু পুরস্কারও আছে, শাস্তিও আছে। শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদের জন্য শাস্তি, আর শৃঙ্খলা যারা সুচারুরূপে মেনে চলবে তাদের জন্য পুরস্কার। এটা সর্বক্ষেত্রে, একজন ব্যক্তির জীবন থেকে আরম্ভ করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। আন্তর্জাতিক পুরস্কারও আছে, আবার আন্তর্জাতিক আদালত আছে, মামলা দায়ের করার জন্য আছে না? আছে। তার মানে হচ্ছে এগুলো ওয়েল অ্যাকসেপ্টেড, প্রত্যেক বিবেক এগুলোকে অ্যাকসেপ্ট করে। তারপরেও কিছু লোক আছে কোরআনের বিরুদ্ধে, যেহেতু আমার কাছে কেউ কেউ বলেছেন, এই জন্য আমি এটা উল্লেখ করলাম যে কোরআনের ট্রিটমেন্টটাকে তারা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য বলছে আল্লাহ জান্নাতের লোভ দেখাচ্ছেন। লোভ দেখানো জিনিসটা তো এটা, এই ট্রিটমেন্টটা তো তারা বলছেন যে তাদের দৃষ্টিতে ভালো লাগে না, আর আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখাচ্ছেন। আসলে এটাই হচ্ছে সবচেয়ে গুড ট্রিটমেন্ট, যেহেতু এটা সত্য। জান্নাত কি সত্য না? জাহান্নাম কি সত্য না? সত্য। আল্লাহ কি একদল লোককে জান্নাত দেবেন না? আল্লাহ কি একদল লোককে জাহান্নামে প্রবেশ করাবেন না? যদি সেটা সত্য হয়, তাহলে জান্নাতের ব্যাপারে, যাতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা মানুষ করতে পারে, জান্নাতের আমল মানুষ করতে পারে, তাহলে সেই পথ দেখিয়ে দেওয়া, সেই জান্নাতের সুসংবাদ দেওয়া, এটা কি করে খারাপ ট্রিটমেন্ট হতে পারে? আল্লাহু আকবার। আর যদি জাহান্নামও সত্য হয়, অবশ্যই সত্য, তাহলে সেই জাহান্নাম থেকে কি করে বাঁচতে পারে মানুষ, এই মানবতা, সেই পথ দেখিয়ে দেওয়া, এটা কি করে খারাপ ট্রিটমেন্ট হতে পারে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করেও আমরা শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হক এবং বাতিল চেনার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের পথে চলার তৌফিক আমাদেরকে দিয়েছেন, জাহান্নামের পথ বর্জন করার মানসিকতা, ঈমান এবং তৌফিক আমাদেরকে দিয়েছেন। এর থেকে বড় হিদায়াত, এর থেকে বড় নেয়ামত, এর থেকে বড় তৌফিক আর কিছু হতে পারে না। আমাদের সেই সমস্ত ভাই বোনরা যারা প্রশ্ন তুলছে, তাদের এই বিষয়গুলো ভালো করে বোঝা উচিত। এই হচ্ছে সে বিষয়গুলো। আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে এভাবে যখন যেটা প্রয়োজন তাদেরকে দৃঢ়পদ রাখার জন্য সেই জান্নাতের সুসংবাদ কখনো দিতেন, জাহান্নামের সংবাদও কখনো তাদেরকে দিতেন। যেমন একটি হাদিস যেটি মুস্তাদরাক হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে এবং সেটি সহিহ হাদিস, শেখ আলবানী সেটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। যখন আল ইয়াসির, আপনারা জানেন আল ইয়াসিরের মধ্যে ইয়াসিরের মা সুমাইয়াকে হত্যা করা হয়েছিল, ইয়াসিরের বাবাকে হত্যা করা হয়েছিল। এভাবে যে বিরাট একটা ফিতনার মুখোমুখি তারা হয়েছিল, তাদেরকে যে আযাব দেওয়া হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আম্মারকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে সাবরান আল ইয়াসির, সাবরান আল ইয়াসির ফাইন্না মাওইদাকুম আল জান্নাহ। হে ইয়াসির পরিবার, হে ইয়াসির পরিবার, সবর করো, সবর করো, তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে জান্নাতের, তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে জান্নাতের। যখন কেউ এই উক্তিটা স্বয়ং নবীর মুখ থেকে শুনে, কি ধরনের সাবাত, কি ধরনের ঈমান, কি ধরনের দৃঢ়তা তাদের মধ্যে সৃষ্টি। উসাইরিবের কথা আপনারা জানেন, যখন নবীর মুখে জান্নাতের সুসংবাদ শুনল, হাতের খেজুর ফেলে দিয়ে যুদ্ধক্ষেত্রে সে নিজে ঠকে গেল এবং তিনি আল্লাহর পথে নিহত হলেন। সুতরাং জান্নাত জাহান্নামের বিষয়টা উপস্থাপন করলে মানুষের মধ্যে সাবাত এবং দৃঢ়তা তৈরি হয়। মানুষ যখন দেখবেন, আপনি যখন দেখবেন যে তার এখন সবরের প্রয়োজন, পজিটিভ কাজের প্রয়োজন, তখন জান্নাতের সুসংবাদ দেবেন। যখন দেখবেন নেগেটিভ কাজের মধ্যে সে লিপ্ত, তখন জাহান্নামের
দুঃসংবাদটাকে দেবেন, ভয়াবহতা তার সামনে তুলে ধরবেন। কারণ সে পাপের মধ্যে লিপ্ত, কারণ সে গুনাহের মধ্যে লিপ্ত। অতএব গুনাহ থেকে উদ্ধার পাওয়ার জন্য তাকে মনে রাখতে হবে যে এর ইমিডিয়েট কনসিকুয়েন্সটা কি, পরিণাম ফলটা কি। যে পাপের মধ্যে নিমগ্ন থাকার অর্থ হচ্ছে শাস্তির মুখোমুখি হওয়া, কবর আযাবের মুখোমুখি হওয়া। এই জন্য সিচুয়েশন বুঝতে হবে। জান্নাতের কখন সুসংবাদ দিতে হবে আর জাহান্নামের দুঃসংবাদ কখন তাকে দিতে হবে, রিমাইন্ড তাকে কখন দিতে হবে, সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ আমরা আশা করি যে সাবাত ফিরে আসবে, স্টিডফাস্টনেস আসবে, দৃঢ়তা আসবে ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে এবং পাপ বর্জনের ক্ষেত্রে ইনশাআল্লাহ। এই তিনটা ক্ষেত্রেই আমাদের আসলে সাবাতের দরকার। ইমানের ক্ষেত্রে ইমানের ফুল ডেফিনেশন ইসলাম যেভাবে দিয়েছে সেই ইমানের মধ্যে থাকা এবং আমলের মধ্যে থাকা। আমল মানে কি? সুন্নাহ ভিত্তিক আমল, সহিহ সুন্নাহ ভিত্তিক আমল। আর তৃতীয় বিষয়টা কি? পাপ বর্জন করা, পাপ বর্জনের উপর দৃঢ়পদ থাকা, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সহিহ আমলের উপর দৃঢ়পদ থাকা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সঠিক ইমানের উপর থাকা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটা বিষয় হচ্ছে দৃঢ়পদ থাকার বিষয়। এখন আসুন আমরা দেখি যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে দৃঢ়পদ থাকতে হবে। এর মধ্যে অনেক বিষয় আছে, আমরা ছোট ছোট বিষয়গুলোকে আলাদা উল্লেখ না করে চেষ্টা করব একসাথে কিছু কমন বিষয় উল্লেখ করা, যাতে ছোট বিষয়গুলো এর মধ্যে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকে। প্রথম হচ্ছে ফিতনার অবস্থায় দৃঢ় থাকা। ফিতনা, যে কোনো ফিতনা, পৃথিবীতে এখন কিন্তু ফিতনা চলছে। আপনি যখন সুদের ফিতনা, আপনি যখন নর্থ আমেরিকাতে যাবেন অথবা ইউরোপে যাবেন, দেখবেন সুদ আর সুদ। সেখানে তখন ভাববেন যে কি আর করা, থাকতে হলে সুদের মধ্যে সম্পৃক্ত হতেই হবে, এই ভেবে প্রচুর মুসলিম কিন্তু সুদের মধ্যে সেখানে সম্পৃক্ত। মুসলিম দেশগুলোতেও আজকে তার কাছাকাছি অবস্থান, মুসলিম অধিকাংশ দেশগুলোতেও আজকে তার কাছাকাছি অবস্থান। তো এই যে মানে এটা একটা ফিতনা, কমন একটা ফিতনা, যে ফিতনা কমন হওয়ার কারণে আজকে আমাদের কাছে সেই জিনিসটা ক্যারি করছে না, সেই মেসেজটা ক্যারি করছে না যে যেটা হারাম, যেটা প্রচন্ড অসঙ্গত এবং মহাপাপ, যেটা কোরআনের 4টা সূরাতে এসছে, হাদিসে এসছে, যেটা লাআনাতের কথা পর্যন্ত এসছে। ঠিক তেমনি আজকে মেয়েদের পর্দার বিষয়টা, পর্দাহীনতা, যেটাকে তাবাররুজ বলা হয়, আর তাবাররুজ কোরআনের ভাষায় পর্দাহীনতা, এটা এত ব্যাপকভাবে বেড়েছে। এখন অনেক দিনদার ফ্যামিলির মেয়েরাও দেখা যাচ্ছে যে পর্দা করছে না। অনেক দিনদার, আমাদের পরিচিত অনেক, যাদেরকে আমরা দিনদার মনে করি আর কি। দিনদার মানে কি? নামাজ পড়েন, দাড়ি রাখেন, টুপি পরেন, এই টাইপের বহু লোকের ফ্যামিলির লোকেরাও কিন্তু অনেক সময় পর্দা করছে না। তাহলে এই যে পর্দা না করাটা, এটাতে আমাদের সমাজ ইউজ টু হয়ে যাচ্ছে। তার মানে ফিতনাগুলোকে তারা গ্রহণ করছে। এখানে আর দৃঢ়তা থাকছে না যে পর্দা করতে। পর্দার একটা জেনারেশন, আজকে যে জেনারেশনের মেয়েরা পর্দা করছে না, এক জেনারেশন আগে দেখেন তাদের অধিকাংশই তাদের মায়েরা পর্দা করত। দাদিদের দেখেন তার চেয়েও বেশি, প্রায় সবাই পর্দা করছে। মাত্র 2 জেনারেশনের পরে এই অবস্থা আজকে। সাবাত নাই, ফিতনার মধ্যে আমরা সবাই সম্পৃক্ত হয়ে যাচ্ছি। যখন দেখতে পাচ্ছি সবাই করছে, ব্যাস আমরাও ভাবছি সেটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং সেটাকে অ্যাকসেপ্ট করছি। এভাবে আজকে যেমন গানের কনসার্ট বলেন এবং তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, আমি একবার, এটা সম্ভবত 2007 সালে হবে, একবারই প্রথম পহেলা বৈশাখ, সেটা সম্ভবত 14 এপ্রিল ছিল, বের হলাম শাহবাগ কিংবা যে নিউ মার্কেট, ওই এরিয়াতে আমাকে যেতে হয়েছিল, খুবই প্রচন্ড জরুরি প্রয়োজন। সেবারই প্রথম দেখলাম যে এখনকার এই অনুষ্ঠানগুলো কিভাবে হয়। আমি স্বাভাবিকভাবে মানে এই অনুষ্ঠান এখন প্রতি বছরই হয়, সেটা সমালোচনার চেয়ে যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করেছিল আমার, সে দেখলাম যে অনেক পর্দানশীল মহিলারা সেদিন বের করে, তার সাথে ছোট ছোট বাচ্চারা, তাদের গায়ে উল্কি আঁকা, মুখে উল্কি আঁকা, এবং তারাও বুঝলাম যে তারা আমার মতো জরুরি কাজে বের হয়নি, তারা বের হয়েছিল ওই দিনটাকে উদযাপন করার জন্য এবং এনজয় করার জন্য, যে হাজার হাজার মানুষ যেভাবে উদযাপন করছে তারাও সেটাকে উদযাপন করে। তাহলে দেখুন ফিতনাটা কিরকম, পর্দানসীন, তার সাথে তার হাজব্যান্ডও দেখলাম দাড়িওয়ালা। তাহলে এই যে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতেছে, এটা হচ্ছে ফিতনা।
এই ফিতনার মধ্যে স্টেডফাস্টনেস আমাদের অনেকের থাকছে না। দেখা যাচ্ছে যে আমরা দিনদার ফ্যামিলি হওয়া সত্ত্বেও অনেকের ফ্যামিলির মধ্যে এই সমস্ত শিরক বিদআতি বহু জিনিস, বিজাতীয় কালচারের অনেক জিনিস তারা অ্যাকসেপ্ট করছে। এটা হলো তাহলে ফিতনার মধ্যে সাবিত থাকা, ফিতনার মধ্যে দৃঢ় কদম থাকা, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ। ফিতনার আরো প্রকারের মধ্যে আছে ফিতনাতুল মাল, সম্পদের ফিতনা। বোধ করি পৃথিবীতে যত ফিতনা আছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ ফিতনা হচ্ছে সম্পদের ফিতনা। এই সম্পদ দিয়ে বহু ভালো মানুষকে নষ্ট করা যায়। সম্পদ মানে শুধু কাগজে টাকা না, সম্পদ মানে আসলে সম্পদ। আরবিতে মাল বলতে টাকা, টাকা তো হচ্ছে ভিন্ন জিনিস। টাকা আবার একদিনে যদি একটা অর্ডারে এটাকে ইনভ্যালিড করে দেয়, তখন এটা কাগজে থাকবে আর টাকা থাকবে না। যেহেতু চাহিদা মাত্র ইহার ভাবকে দিতে বাধ্য থাকিবে, তার মানে তার এগেনিস্টে যে সম্পদটা আছে, টাকাটা একটা চেকের মতো। যাই হোক, সম্পদ অনেক কিছু। সম্পদ হতে পারে মানুষের জমি, ঘর, বাড়ি ইত্যাদি অনেক কিছু, অথবা নানা ধরনের সুযোগ সুবিধা, এগুলো সম্পদের মধ্যে গণ্য। এই ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেখা যাচ্ছে যে অনেক মানুষ বিভ্রান্ত, সুযোগ সুবিধা নিয়ে মানুষ বিভ্রান্ত হয়, অথবা টাকার জন্য মানুষ পাপের মধ্যে সম্পৃক্ত হয়। টাকা সম্পত্তি বাড়ানোর জন্য অন্যের সম্পত্তি মানুষ আত্মসাৎ করে। তাহলে পৃথিবীতে এই সমস্ত কিছু যদি আমি হিসেব করি, তাহলে দেখবো পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ফিতনার কারণ হচ্ছে সম্পদ। আবার সম্পদ ছাড়া আমাদের চলেও না। সম্পদ হচ্ছে ইসলামের দৃষ্টিতে 5টি জরুরি বিষয়ের একটা বিষয়। হিফজুল মাল বলা হচ্ছে প্রোটেকশন অফ ওয়েলথ ইজ ওয়ান অফ দ্য মোস্ট নেসেসারি ইকুইপমেন্টস অথবা ওয়েলথ। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা অনেক কিছু বলেছেন সূরা তাওবার মধ্যে, সূরা কাহফের মধ্যে, আর অনেক আয়াত এসেছে। আমি একটা আয়াত উল্লেখ করছি। সূরা তাওবার মধ্যে 76 এবং 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তাদের মধ্য থেকে একদল আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে, ওয়াদাবদ্ধ হয়েছে, যদি আমাদের কাছে আল্লাহর অনুগ্রহে সম্পদ আসে, আমাদেরকে তিনি তার অনুগ্রহ থেকে কিছু সম্পদ দেন, তাহলে আমরা অবশ্যই সাদকা দেব এবং আমরা অবশ্যই সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি, যখন আল্লাহ তাআলা তাদেরকে তার অনুগ্রহ থেকে কিছু সম্পত্তি দান করলেন, তখন তারা কৃপণ হয়ে গেল, ওয়াতাওয়াল্লাহ, তারা ফিরে গেল পিছন দিকে। তারা তার আল্লাহর পথে আর অগ্রসর হলো না, ওয়াহুম মুরিদুন, তারা দিন থেকে বিমুখ হয়ে গেল। আসলে দেখুন, আজকে অনেক দিনদারকেও আমরা দেখি সম্পদ বাড়লো, দিনদারি থেকে বিমুখ হয়ে গেল। সম্পদ বাড়লো, আগে সম্পদও ছিল না, ঘুষ দেওয়ারও খাওয়ার কোনো কথা ছিল না। এখন সম্পদ দিচ্ছেন, আরো অনেক বিজনেস বেড়েছে, নানা জায়গায় ঘুষ দিতে হচ্ছে, ঘুষ মানে ইত্যাদি, নানা সম্পদটাকে নানাভাবে খারাপ দিকে অগ্রসর করে নিয়েছে। অনেক ভাই বোনেরা আছেন যারা হয়তো মধ্যবিত্ত থাকা অবস্থায় খারাপ কথা মাথায় আসে, এখন মধ্যবিত্ত থেকে উনি উচ্চবিত্ত হয়ে গেলেন, কোটি কোটি টাকা ইনকাম করলেন, এখন তার বিভিন্ন জায়গায় ফিতনার জায়গায় যাওয়া, ফিতনার সাথে সম্পৃক্ত হওয়া লোভ মানসিকতা তার মধ্যে তৈরি হলো। তারপরে গ্রামে গঞ্জে তো আমরা দেখি যে অন্য সম্পত্তি আত্মসাৎ করা, এটা ঢাকাতেও আছে, বিভিন্ন জায়গায় আছে। অবৈধভাবে সম্পত্তির মালিক হওয়ার যে প্রেরণা, সেটা মানুষকে পাপের মধ্যে সম্পৃক্ত করে। অতএব সম্পত্তির ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। প্রিয় ভাই এবং বোনেরা, এই ফিতনার মধ্যে আমাদের সাবেক থাকতে হবে। কোনো হারাম পন্থায় সম্পত্তি গ্রহণ করা যাবে না, অর্জন করা যাবে না, কোনো হারাম পথে সম্পত্তি ব্যয় করাও যাবে না। এটা খুব খেয়াল রাখবে। দ্বিতীয় যেটি হচ্ছে, সেটি হলো পদমর্যাদা, মর্যাদার ফিতনা, প্রভাব প্রতিপত্তি অর্জনের ফিতনা। এখানে আমরা আমাদের একটা ক্যারিয়ার গড়ে তোলার ফিতনা। আমার খেয়াল আছে, আমারই আরেক আত্মীয়, এটা কিন্তু গীবত হচ্ছে না, আমি এক্সাম্পল দিচ্ছি, কারণ আমি তাকে চিহ্নিত করিনি এবং আপনারা তাকে চেনেন না। এই বিষয়টি একটু জানা থাকা দরকার যে গীবত কখন হয়। অস্পষ্টভাবে কমন কোনো মানুষের যদি আমরা এক্সাম্পল হিসেবে উদাহরণ পেশ করি এবং কোনো ভুল বর্ণনা করি, ভুলটাকে মানে সরাসরি বাস্তব উদাহরণ থেকে বোঝার জন্য, এটা গীবত হয় না, এটা গীবত হয় না। কোনো ভাইয়ের সেটা ভুল ধারণা থাকতে পারে। আমাকে গতকাল একজন বলেছিলেন যে এটা তো গীবত হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো কি? কোনো বাস্তব উদাহরণ দেব না যে কোনো মানুষ যে ভুল করলেন,
এটা কি গীবত হয় না? গীবতের ডেফিনিশনে এটা পড়ে না। গীবত হচ্ছে কোনো স্পেসিফিক মানুষের পেছনে তার মাজাম্মাত এবং তার নিন্দা জ্ঞাপন করা বা তার ভুলগুলো তুলে ধরা ইত্যাদি। যাই হোক, আমি বলছিলাম তিনি আমাকে বলেছিলেন যে আমার উচ্চবিত্ত হওয়ার খুব আশা এবং অনেক টাকা অর্জনের আশা। তো ভালো কথা, বলল যে আসলে দেশের যে অবস্থা, অনেক আগে, বহু বছর আগে, তখন আমি কিশোর বয়সে ছিলাম। তা আমি বললাম তা কীভাবে বড় হবে? বললো যে আমি ফিক্স করেছি আমি ঘুষ খাবো। হ্যাঁ, তারপরে আরও কয়েকটা বললেন। তখন মানে আমাদের মধ্যে তো এতটা চেতনা আসেনি যে ওনাকে নসিহত করি, কারণ উনি বয়স ছিলেন আমার বড়। এই যে বিষয়গুলো দেখতে পেয়েছেন যে আগে থেকেই একদল লোক ফিক্স করে বসে আছে যে সে পয়সা ইনকাম করার জন্য কি অবৈধ পন্থাগুলো সে অবলম্বন করবে, কারণ তার বিশ্বাস বৈধ পথে বড়লোক হওয়া যায় না, উচ্চবিত্ত হওয়া যায় না। অতএব এটা একটা বিষয়। তিনি যখন উচ্চবিত্ত হবেন তখন তার একটা পদমর্যাদা হবে, তখন তিনি একটা মানে পজিশন লাভ করবেন ইত্যাদি। তাহলে বড়লোক হওয়া বা সম্পত্তি অর্জন করাটা অনেক সময় পজিশন লাভের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে দ্বিতীয় বিষয় হিসাবে আমরা যেটা ফিতনার কারণ মনে করি, এই যে পজিশনের লোক, নিজের একটা প্রতিপত্তি গড়ে তোলা এলাকায় বা দেশে, এই লোকটাও মানুষকে হারামের মধ্যে সম্পৃক্ত করে এবং তার সাবাব নষ্ট করে। এরপরে ফিতনাতুজ জাওজা, তৃতীয় যে বিষয়, সেটি হচ্ছে স্ত্রীর ফিতনা। স্ত্রীর ফিতনা অথবা স্ত্রী মানুষের ফিতনা, দুটোই হতে পারে পৃথিবীতে। এই ফিতনাটা অত্যন্ত বড় ধরনের ফিতনা। আল্লাহ তাআলা এর সাথে সাথে আমরা আরেকটা উল্লেখ করতে পারি, ফিতনাতুল আওলাদ, সন্তান সন্ততির ফিতনা। এই দুটোই আল্লাহ তাআলা সূরা আত-তাগাবুনের 14 নম্বর আয়াতে একসাথে উল্লেখ করেছেন। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, তোমাদের সন্তানদের মধ্য থেকে তোমাদেরই শত্রু রয়েছে, অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো। স্ত্রীদের ব্যাপারে, স্ত্রী হচ্ছে সবচেয়ে প্রিয়জন, তাকে কেন শত্রু বলা হলো? এটা একটা প্রশ্ন হয়তো আসতেই পারে। তার কারণ হচ্ছে আসলে স্ত্রী, যদিও সামাজিকভাবে আমরা দেখি আমাদের সমাজে পুরুষ ডমিনেট করছে এবং পরিবারগুলোর অভিভাবক হচ্ছে পুরুষ বা স্বামী, স্ত্রী সেখানে তার আনুগত্য পোষণ করছে, কিন্তু আরও একটু বিশ্লেষণ করলে দেখা যায় যে স্ত্রী সেখানে অনেক সময় ক্রিয়ানকের ভূমিকা পালন করছে, স্বামীকে প্রভাবিত করছে। স্ত্রী যদি একটু বুদ্ধিমতী হয়, সে তার ভালো ব্যবহার দিয়ে অনেক সময় স্বামীকে পুরোপুরি সে ক্যাপচার করতে পারে। এটা এতটুকু পর্যন্ত শরীয়তে নিষেধ নয়, কিন্তু স্বামীকে আবির্ভূত করার পরে যদি স্বামীকে মিসগাইড করে, তখন কিন্তু প্রবলেম। অনেক, আপনারা জানেন ক্লিওপেট্রার কথা, এরকম আরো অনেক নারীর কথা, যাদের কারণে পুরো রাষ্ট্রের ধ্বংস হয়ে গিয়েছে। হেলেন না, যাই হোক। তো এইভাবে আজকাল মুসলিম ফ্যামিলিগুলোতেও দেখা যাচ্ছে যে পুরুষদের কারণে হয়, আমি সেটা নিষেধ করবো না, কিন্তু কোরআনে যেটা বলছে সেটা ব্যাখ্যা করছি। অনেক পুরুষও ফিতনার কারণ। আমাদের বোনরা যেন আবার মানে না ভাবেন যে শুধুই মেয়েদেরকে আমরা দায়ী করছি, এটা তো বাস্তবতা। অনেক পুরুষরা ধ্বংসের কারণ না, অনেক ফ্যামিলির নষ্ট হওয়ার কারণ, সামাজিক অনেক নষ্ট হওয়ার কারণ, কিন্তু নারীরাও কারণ। নারীদের কথা স্পেশালি বলা হচ্ছে এজন্যে যে অধিকাংশ ক্ষেত্রে নারীদের যে রোল প্লে করা দরকার, তারা সেটা প্লে করলে হয়তো সংসার থেকে যেত, মানুষ সুপথে থেকে যেত, নিজেরাও সঠিক থাকতো, ফিতনা থেকে বাঁচতে পারতো। এই জন্যে আল্লাহ তাআলা যেহেতু স্পষ্ট করে উল্লেখ করেছেন, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো অতিরিক্ত একটা কিছু আছে, হিকমত আছে, উইজডম আছে। তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের স্ত্রীদের মধ্যে রয়েছে ফিতনা, তাদের ব্যাপারে সতর্ক থাকো। আচ্ছা, এরকম নানা ধরনের ফিতনা আছে। অন্যান্য ছোটখাটো ফিতনাগুলো কিন্তু আমরা এর মধ্যে ইনক্লুড করতে পারবো। সবচেয়ে বড় ফিতনার মধ্যে একটা ফিতনা, যে ফিতনা সম্পর্কে সকল নবী সতর্ক করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি সতর্ক করেছিলেন, সেই ফিতনাটা কি? ফিতনাতুদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক থাকা, কারণ সকল নবী তাদের সম্পর্কে সতর্ক করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা এসেছে, ইবনে মাজাহ riwayat করেছেন এবং হাদিসটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাহা লাম তাকুন ফিতনা, ইন্নাহা লাম তাকুন ফিতনাতুন আলা ওয়াজহিল আরদ মুনযু দারা আল্লাহু আদাম আ'যাম মিন ফিতনাতিদ দাজ্জাল। হে মানুষেরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জমিনের উপর আজ পর্যন্ত
দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা হয়নি, হবে না। ইয়া ইবাদাল্লাহ আইয়ুহান নাস, হে আল্লাহর বান্দারা, হে মানুষেরা, ফাসবুতু, তোমরা সাবিত থাকো, দৃঢ়পদ থাকো যখন দাজ্জালের ফিতনা আসবে। فإني سأصفه لكم صفة لم يصفها إياه قبل نبي, আমি তোমাদের কাছে দাজ্জালকে এমন ভাবে বর্ণনা করব আমার আগে আর কোন নবী তোমাদের কাছে এভাবে ডেসক্রাইব করেননি, বর্ণনা করেননি, এভাবে তুলে ধরেননি। এটা ইবনে মাজার হাদিস। অতএব দাজ্জালের ফিতনা থেকে সবসময় আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। এবং আমরা জানি যে 4টা জিনিস থেকে পানাহ চাওয়ার মধ্যে দাজ্জালের ফিতনাও সেখানে আছে। অনেক উলামাদের অভিমত অনুযায়ী দোয়ায়ে মাসুরার মধ্যে এই 4টা জিনিস থেকে পানাহ চাওয়া এটা ওয়াজিব। সালাতের শেষে সালাম ফেরানোর আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিল নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই 4টা জিনিস থেকে থাকা। এরপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে দ্বিতীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে জিহাদের ক্ষেত্রে সাবিত কদম থাকা। সেটা সূরা আনফালের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাথবুতু, হে ঈমানদার লোকেরা, তোমরা যখন তোমাদের শত্রু পক্ষের সাথে মোকাবিলায় দাঁড়িয়ে যাও, সাক্ষাতে মিলিত হও, তখন তোমরা সাবিত কদম থাকো, দৃঢ়পদ থাকো, পলায়নপর হইও না। এবং পলায়নপর হওয়াটাকে ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ভয়াবহ একটা আত-তাওয়াল্লি ইয়াউমা যাহফ যেটাকে বলা হয়, যে জিহাদের দিন, যুদ্ধের দিন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, সেটি ইসলামে জায়েজ নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি কিতাবুল গাজওয়াতের মধ্যে বুখারী বর্ণনা করেছেন, ওয়া থাব্বিতিল আকদাম ইন লাকিনা, এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ আমাদের পদগুলোকে দৃঢ় রাখো যখন আমরা তাদের সাথে মিলিত হব। আরেকটি বিষয় হচ্ছে মানহাজ, মেথোডোলজির উপরে সাবিত কদম থাকা। তার আগে মানহাজটা বুঝতে হবে। মানহাজ মানে হচ্ছে মেথোডোলজি, ইসলামিক। হোয়াট ইজ ইসলামিক মেথোডোলজি? ইসলামিক মেথোডোলজিটা কি এটা বুঝতে হবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আজকে মুসলমানদের, যে আমরা মেথোডোলজিটা বুঝি না। আমরা শুধু কিছু আমল নিয়ে ব্যস্ত আছি। আমলের ব্যাপারে তো খুবই সতর্ক থাকতে হবে, কিন্তু আমলটা হতে হবে মেথোডোলজির আলোকে। যেমন হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, কিন্তু কোন হাদিস? জাল হাদিস? হ্যাঁ, জাল হাদিসের উপর ভিত্তিতে আমল করাটা কি বিদআত। জাল হাদিসের ভিত্তিতে কোনো ইবাদত পালন করাটা হচ্ছে বিদআত। তাহলে এটা একটা মেথোডোলজিক্যাল মেথডের ব্যাপার। এই জিনিসটা যদি আমাদের ওয়াইজিনরা জানতো এবং আমাদের সাধারণ মানুষও জানতো, তাহলে জাল হাদিসের ব্যাপারে তারা খুব সতর্ক থাকতো, কারণ জাল হাদিসগুলো চিহ্নিত। আজকে পৃথিবীতে কয়টা জাল হাদিস চালু আছে, আমাদের সমাজে কয়টা জাল, এর উপর অনেক বই বাংলাতে বের হয়েছে, আর আরবিতে তো আছেই। ঠিক তেমনি বেদাতের ব্যাপারে, যে কোন কাজটা বেদাত হবে এটাও চিহ্নিত করতে মানুষ সক্ষম, যে কারণে অনেক বেদাতকে অনেক আলেমরাই সেটা ইবাদত হিসেবে চালিয়ে দিচ্ছে না। তার মানে কি? মেথোডোলজিক্যাল স্টাডিটা নাই, নলেজটা নাই, ফলে এখানে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে মেথোডোলজিটা বুঝতে হবে, সেটা সুন্নাহর মেথোডোলজি হোক, যে সুন্নাহর মধ্যে কোনগুলো আমাদেরকে মানতে হবে, আর যেগুলো হাদিস হিসেবে প্রচলিত আছে, হাদিসের গ্রন্থেও পাওয়া যায়, কিন্তু সেটা মানা যাবে না, তাই না? এই বিষয়, এই জিনিসটা জানতে হবে। ঠিক তেমনি বিদআতের বিষয় জানতে হবে, ইবাদতের ক্ষেত্রে মেথোডোলজি জানতে হবে, যে কোন কোন ক্রাইটেরিয়া ফিল হলে একটা আমল ইবাদত হিসাবে গণ্য হবে, আর কোন কোন জিনিসের ল্যাকিংস থাকলে আমলের মধ্যে সেটা আর ইবাদত হিসাবে গণ্য হবে না। পাপের ব্যাপারে ক্রাইটেরিয়াগুলো জানতে হবে। এটা হচ্ছে মেথোডোলজিক্যাল স্টাডি। তারপরে আমার আকীদা কি হবে, আকীদাকে আমি কিভাবে সাজাবো, আমার কনসেপ্টটা কি হবে, এই সমস্ত ক্ষেত্রে এগুলোকে মেথোডোলজিক্যালি জানা, যেটা খুবই অল্প কিছু মেথডের মাধ্যমে আমরা জানতে পারি। আর বাকি হচ্ছে নিজের সমস্ত আমলকে সেই মেথডের আলোকে পরিচালিত করলেই তখন সাবাতটা আমাদের তৈরি হবে। আচ্ছা, এরপরে চতুর্থ বিষয়টা হচ্ছে মৃত্যুকালে, আমাদের শেষ বিষয় আছে মৃত্যুকালে সাবাত থাকা, মৃত্যুকালে সাবাতের উপর থাকা, দৃঢ়পদতার উপর থাকা। এক্ষেত্রে ওই যে একদম জাওজের ঘটনাটা আপনি উল্লেখ করেছেন, যে মৃত্যুর প্রতি যদি আপনার ক্ষোভ তৈরি হয়, তাহলে সাবাত কিন্তু আর হচ্ছে না। মৃত্যুর সময় সাবাত থাকার একটা আলামত হচ্ছে
শাহাদার উপরে মৃত্যু হওয়া এবং খুব ভালো অবস্থায় মৃত্যু হওয়া, আর যাতে মৃত্যুর সময় মানুষ সাবাতের উপর থাকতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদেরকে, যারা মৃতদেরকে বলতেছে এখানে মৃত্যু পথযাত্রীদেরকে, আসলে যারা মারা গিয়েছে অলরেডি তাদেরকে, যারা মৃত্যুর মুখে পতিত হচ্ছে তাদেরকে তোমরা তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, যেন তারা বলতে পারে, যেমন এটা বলতে পারেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, যে হে অমুক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে দেখা যাচ্ছে অনেকে কোরআন শরীফ পড়তে থাকে, অনেকে সূরা ইয়াসিন পড়তে থাকে, এটা কিন্তু হাদিসের রিকমেন্ডেশন না স্যার। তিরমিজি শরীফে স্যার একটা হাদিস আছে, প্রশ্ন আমরা একটু পরে নিচ্ছি। হ্যাঁ, তো সুতরাং এখানে তালকিনটা হচ্ছে তার শেষ কালেমা যাতে লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়, যে কোনো ফর্মেই হোক লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেটি হচ্ছে তার তালকিন। অতএব সেটি যাতে হয় সেই ব্যাপারে আমাদেরকে সুন্নাহর ইনস্ট্রাকশনটা মেনে চলা উচিত। তো সর্বশেষ আমরা যে কথাটা বলবো সেটি হচ্ছে যে ঈমান নিয়ে আসাটা এটা অনেক সময় তুলনামূলক সহজ, কিন্তু ঈমানের উপর টিকে থাকাটা সে পরিমাণ সহজ না। আজকে এই জন্য 180 কোটি মুসলমান বা মুমিন যাই বলি না কেন আমরা, তার মধ্যে প্রকৃত ঈমানদার কয়জন, এটা জাজ করবেন আল্লাহ, এটা জাজ করার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষ যাতে ঈমানের উপর থাকতে পারে সেই ইনস্ট্রাকশন তাদেরকে দেওয়া, সেটা আওয়াজ তাদেরকে দেওয়া, সেই মেথোডলজি তাদের কাছে ব্যাখ্যা করা, এবং কোনটা ঈমানের কাজ কোনটা ঈমানের কাজ না সেটা ব্যাখ্যা করা, সেই পজিটিভ কাজটা করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা সেটি করছি ইনশাআল্লাহ এবং করবো ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক আমাদেরকে দিয়েছেন। কিন্তু সত্যিকার কথা হচ্ছে যে ঈমানের উপর টিকে থাকা, এটাই ছিল আমাদের মেইন বিষয়। টিকে থাকাটা হচ্ছে সাবাতের অর্থ, স্টিডফাস্টনেসের অর্থ। সেটার উপরে অনেকেই এই সমাজের, মুসলিম সমাজের অনেক ভাই বোনেরা ব্যর্থ হচ্ছেন। আসলে আমরা তাদেরকে হেল্প করি, তাদেরকে ব্যাখ্যা করি বিষয়গুলো, এবং নিজেরাও উপলব্ধি করি যে ঈমান একবার এনে ফেলেছি, ইট ইজ নট এনাফ। ঈমানের উপর কন্টিনিউ করা, টিকে থাকা এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত কমপ্লিট ঈমানের উপর থাকা, সেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেন সেই উদ্দেশ্য সাধন করার তৌফিক আমাদেরকে দান করেন।